মঙ্গলবার আদালতে তোলার আগে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে নিয়ে আসা যুবতীকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়ে পালালো দুষ্কৃতীরা। এমন চাঞ্চল্যকর ঘটনাটি এদিন দুপুরে ঘটেছে বালুরঘাট জেলা হাসপাতালে বলে অভিমত প্রত্যক্ষদর্শীদের। জানা গেছে 4টি ছোট গাড়ি করে আসা একদল দুষ্কৃতী তপন থানার পুলিশের গাড়ি থেকে ওই যুবতীটিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তাদেরকে পুলিশ বাধা দিতে গেলে পুলিশ আধিকারিক ও এক সিভিক ভলান্টিয়ারকে প্রহৃত করে তাদের কাছ থেকে ওই যুবতীটিকে নিয়ে চম্পট দেয় গাড়িতে তুলে। তাদের সঙ্গে ছিল 4টি বোলেরো গাড়ি। ওই রকম পরিস্থিতির সংবাদ পেয়ে ঘটনাস্থল জেলা হাসপাতালে পৌঁছান বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা এবং ডিএসপি সদর বিক্রম প্রসাদ। পুলিশ সূত্রে জানা গেছে দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত থানার মাধ্যমে জেলা জুড়ে নাকাবন্দি করা হয়েছে দুষ্কৃতীদের ধরবার জন্যে। যদিও সন্ধে পর্যন্ত দুষ্কৃতীদের ধরা সম্ভব হয়নি। জানা যায় আজ থেকে 1.5 মাস আগে সংখ্যালঘু সম্প্রদায়ের 19 বছরের ওই যুবতী ভিন্ন ধর্মের যুবকের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। আর ওই ঘটনা নিয়ে যুবতীর পরিবার তপন থানায় অভিযোগ দায়ের করেছিল। এতে মামলা দায়ের হলে ওই যুবতীটি আত্মসমর্পণ করে, যার ফলে তপন থানার পুলিশ ওই যুবতীটিকে বালুরঘাট আদালতে তোলার আগে তার মেডিকেল চেকআপের জন্য নিয়ে যায় বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। হাসপাতালে যুবতীটির স্বাস্থ্য পরীক্ষা হয়ে যাওয়ার পর সেখান থেকে তাকে পুলিশের গাড়ির দিকে নিয়ে আসতে থাকে। কিন্তু দুষ্কৃতীরা ওই মুহূর্তে তালে তালে থেকে পুলিশকে প্রহৃত করে যুবতীটিকে ছিনিয়ে নিয়ে তাদের একটি বোলেরো গাড়িতে তুলে পালিয়ে যায় ওই জেলা হাসপাতাল চত্বর থেকে। এ ব্যাপারে পুলিশের প্রাথমিক ধারণা ওই যুবতীটির পরিবারের সদস্যরাই তাকে ছিনিয়ে নিয়ে গিয়েছে। এ যেন সিনেমার ঘটনাকেও হার মানিয়ে দিল। তবে দিনের বেলায় এমন ঘটনা ঘটায় হাসপাতালে আসা অনেকেই সেই দৃশ্য প্রত্যক্ষ করেছেন। অনেকে পুরো ঘটনা শুনে বলেছেন, যেহেতু এমন একটি স্পর্শকাতর ঘটনা সেহেতু পুলিশের সংখ্যা বেশি থাকা দরকার ছিল। তা না করে বিষয়টিকে একেবারে হালকা মেজাজে নিয়েছে পুলিশ, সেজন্যই এমন ঘটনা তাদের সামনে থেকে ঘটে গেল। এখন পুলিশ তো যথেষ্ট চাপের মধ্যে পড়ে গেল বলে অনুমান অনেকের, আর সেজন্যই তো জেলা জুড়ে নাকা চেকিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া তাদের সঙ্গে তো 4টি বোলেরো গাড়ি ছিল। বোঝাই যাচ্ছে তারা যথেষ্ট প্রস্তুতি নিয়ে জেলা হাসপাতালে এসেছিল। কেউ কেউ এমনও বলছেন যে তারা থানা থেকে হাসপাতালে আসার খবরটিও সংগ্রহ করেছিল। সেক্ষেত্রে মেয়েটির পরিবারের লোকেরও হাত থাকতে পারে বলে অনেকে মনে করছেন। এদিকে যুবতীটি শেষ পর্যন্ত যার সাথে চলে গিয়েছিল তাকে অস্বীকার করে পরিবারের চিন্তাকেই সমর্থন দিয়েছে। এমন একটা অবস্থায় যুবতীটির তোলপাড় হওয়া মানসিকতা কোনো গুরুত্ব পেল না। উল্টে তাকে যে কত বড় যন্ত্রণার মধ্যে পড়তে হলো সেটা উপস্থিত থাকা অনেকেই অনুমান করেছেন। আদৌ যুবতীটি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কি, সেই প্রশ্ন দানা বাঁধছে হাসপাতালে উপস্থিত থাকা সকলের মনে। আবার যদি পুলিশ যুবতীটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে না পারে তাহলে বিরাট দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে। যেহেতু পুলিশ হেফাজত থেকেই একরকম তুলে নিয়ে গেছে দুষ্কৃতীরা, সেহেতু যুবতীটিকে খুঁজে বের করার দায়িত্ব কিন্তু পুলিশেরই বলে অভিমত অনেকেরই। কেননা যুবতীটিকে উদ্ধার করতে পারলেই দুষ্কৃতীদের ধরা সম্ভব হবে। আমাকে ওখান থেকে সরিয়ে দিল, চেষ্টা করলাম, কিন্তু ওরা অনেক লোক ছিল, যার বাড়ির মেয়ে তার বাড়ির লোকই নিয়ে গেল।